কর্মফল এমন একটা জিনিস যাকে যুগ যুগ ধরে নিয়ে বয়ে চলতে হয়। একটু ভালো করে শুনেন, কর্মফল এমন একটা জিনিস যাকে যুগ যুগ ধরে নিয়ে বয়ে চলতে হয়। যেমন আদম আলাইসাল্লাম গন্ধক খাওয়ার অপরাধে, গন্ধক খাওয়ার কারণে তার সমস্ত দেহ কুলসিত হয়ে গেল, অপবিত্র হয়ে গেল। তিনি গন্ধকের কারণে জান্নাত থেকে বেরিয়ে আসলেন, বিতাড়িত হলেন। তাইলে উনার ঔরসে সমস্ত আদম সন্তানগণের জন্ম। তাহলে উনার সন্তানগণ, উনার লুতমা, বীর্য তথা শুক্র থেকে জন্ম। তাহলে উনার সমস্ত দেহ কুলসিত, মানে উনার বীর্য কুলসিত, উনার শুক্র কুলসিত। কাজেই এই কুলসিত হওয়ার কারণেই তার যে শুক্রের যে 4 উপাদান, আগুন, পানি, মাটি, বাতাস, এই শুক্র থেকে যেই সন্তান জন্ম হলো, সৃষ্টি হলো, সেই সন্তানের যে দেহের মধ্যে যে 4 উপাদান, আগুন, পানি, মাটি, বাতাস, সবই কুলসিত। কাজে ওই সন্তানের শুক্র থেকে যে আরেক সন্তান জন্ম হইল, সেই সন্তানেরও এই 4 উপাদান, দেহের 4 উপাদান, আগুন, পানি, মাটি, বাতাস কুলসিত। তেমনিভাবে যুগের পর যুগ, কালের পর কাল, এই আদমের গন্ধক খাওয়ার যে কুলসতা, এটা আদম সন্তানগণ নিয়ে বয়ে চলছে। অর্থাৎ আজ পর্যন্ত কেউ শুদ্ধ হতে পারেনি। তাইলে হ্যাঁ, কেউ কেউ শুদ্ধ হয়েছে, যাদের উপর আল্লাহর রহমত হয়েছে, তারা বুঝতে পেরেছে যে আমার দেহের 4টা উপাদান কুলসিত। কেন? আমার পূর্বপুরুষগণের দেহের যে 4 উপাদান সেটা কুলসিত ছিল। আমি তাদের শুক্র থেকে আমার জন্ম, তাহলে অতএব তাদের দেহ কুলসিত, মানে তাদের শুক্র কুলসিত। তাহলে শুক্র কুলসিত মানে শুক্রের মধ্যে যে 4 উপাদান, আগুন, পানি, মাটি, বাতাস, সেটাও কুলসিত। অতএব সেই শুক্র থেকে আমি জন্ম হয়েছি। আমার দেহের মধ্যেও যে এই শুক্র থেকে আমার দেহ, তাহলে আমার দেহ আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 উপাদানে গঠিত। অতএব আমার দেহের এই 4 উপাদানও কুলসিত, অপবিত্র। এটা যারা বুঝতে পেরেছে, তারা শুদ্ধ হওয়ার জন্য যে পথ বা মত, রীতি, পদ্ধতি গ্রহণ করেছে এবং সেই অনুসারে কাজ করে তারা শুদ্ধ হয়েছে। ধন্যবাদ।